খামার তো বহুত দেখেছেন, এতটা সমৃদ্ধ সুপরিকল্পিত খামার দেখেছেন কখনো? কেবলমাত্র একজন মানুষের পক্ষে কিভাবে এত বড় একটা খাকি ক্যাম্বেল, চীনা হাঁস এবং কবুতরের খামার পরিচালনা করা সম্ভব? চলুন দেখে নেওয়া যায়। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? প্রত্যাশা করি সবাই খুব ভালো আছেন। মানে ঈদ আপনাদের খুব ভালো কেটেছে, সবাই অনেক এনজয় করেছেন। তো ঈদ তো চলে গেছে, তো এই সুযোগে আমি দর্শক বন্ধুরা আজকে এসছি আপনার হলো, এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা হলো আপনার হাতিবান্ধা গ্রাম এবং কাকরকান্দি ইউনিয়ন, নালিতাবাড়ি থানা, শেরপুর জেলা, ময়মনসিংহ বিভাগের ভেতরে অবস্থিত এই জায়গাটা। আপনারা তো খামার বহুত দেখেছেন, কিন্তু এরকম সুপরিকল্পিত খামার আপনার চীনা হাঁস, দেশি হাঁস প্রভৃতির সম্ভবত দেখেননি। আর এই খামারটা কিন্তু হচ্ছে দর্শক বন্ধুরা আমাদের যে রবিউল ভাই, আপনারা চেনেন তাকে, সেই রবিউল ভাইয়ের খামার। তো রবিউল ভাইয়ের কাছ থেকে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে বিশেষ করে চীনা হাঁস কিভাবে পালন করতে হয় এবং চীনা হাঁস এই গরমে কিভাবে পরিচর্যা করতে হয় তার একটা সামগ্রিকভাবে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, জানানোর চেষ্টা করব। তো আর দর্শক কথা নয়, চলুন আজকের ভিডিওর আমাদের যে মূল পর্ব, সেই মূল পর্বে চলে যাই। আসসালামু আলাইকুম রবিউল ভাই। ওয়ালাইকুম আসসালাম। মুকুল ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি। জি ভাই। খামারে কাজ করতেছিলেন? জি ভাই, খামার। বেশি আপনার খাকি ক্যাম্পবেলের? জি, খাকি ক্যাম্পবেল, এখন চীনা হাঁসের একদম। আচ্ছা, আপনার তো শুনলাম রবিউল ভাই অনেক চীনা হাঁসের বাচ্চা অলরেডি ফুটাইছে নাকি? জি ভাই। তো চলেন আমরা আপনার চীনা হাঁসের বাচ্চাগুলোকে দেখি, আর গরমে আমাদের দর্শক বন্ধুরা যাতে করে বাচ্চা পালন করতে পারে সেই বিষয়ে একটু আপনার কাছে তথ্য জেনে নিই। হ্যাঁ, এইটাই, এগুলো সব রবিউল ভাই এটারই বাচ্চা নাকি? এটা না, এটা আরো আরো আরেক হাঁসের বাচ্চা আছে, আর বিক্রি করা হয়েছে। মানে এখানে আর কি 24 পিস বাচ্চা আছে। ও, এই বাচ্চা তো বড় হয়ে গেছে। এই বাচ্চাকে ভ্যাকসিন করছেন রবিউল ভাই? না, ভ্যাকসিন করি নাই। ভ্যাকসিন আজকে করলেও চলবো, এটা ভ্যাকসিন করা যাবে, তবে এটা বিক্রি হয়ে গেছে। ও, এটা বিক্রি হয়ে গেছে? জি, এখানে এক লোকে আর কি 20 পিস নিব আপনার ঢাকার, উনি বলছে, আর বাদ বাকিটা মনে করলেন বিক্রি হইব, আরো বাচ্চা আছে, বাচ্চা দেওয়া যাইব। ও আচ্ছা, এগুলো সব আর কি বিক্রি হয়ে গেছে, ঢাকা থেকে নিচ্ছে ভাই? জি জি। আচ্ছা আচ্ছা, আপনার ফোনটা তুলে নেন, সমস্যা নেই। রবিউল ভাই, এই বাচ্চা আপনি বললেন যে ঢাকার একজনকে দিয়ে দিয়েছেন? দিয়ে দেই নাই, তবে দিব আর কি। তাকে পাঠাবেন? জি, আজকের মধ্যে পাঠিয়ে দিব। এখান থেকে 20 পিস পাঠাবো, আর 4 পিস থাকবো। ও, এখানে 24 পিস আছে? 24 পিস আছে। এগুলোকে তো ভ্যাকসিন এখনো করেননি নাকি? তবে উনি পুরো টাকা ক্লিয়ার করেন না, যদি পুরো টাকা ক্লিয়ার করে ওরে দিব, আর যদি ক্লিয়ার না করে দিব না। আচ্ছা, পুরো টাকাও কমপ্লিট করে নাই? 4000 টাকা দিছে, 5000 টাকা বিল। আচ্ছা, উনি 4000 টাকা দিছে, আর ভ্যাকসিন করলে এই বাচ্চা আমি 300 টাকা করে বিক্রি করি। ও, বুঝছেন? ভ্যাকসিন করার পর এগুলো আপনার 300 টাকা করে পিস আপনি বিক্রি করেন, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, আগে আপনি টাকাটা যেটা ওই যে 1000 টাকা ডিউ আছে, আমার পরামর্শ হচ্ছে আপনি ওইটা আগে নিয়ে নেবেন, ঠিক আছে? জি জি। আপনি টাকা না নিয়ে আর ডেলিভারি দেবেন না, কারণ এই বিষয়ে দর্শক আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি, তার একটা কারণ হচ্ছে আমি কিন্তু দেখেছি আমাদের হেলাল ভাইয়ের সাথে একজন প্রতারণা করেছে। তার বাসার ঢাকায়, সে ঢাকা থেকে 5000 টাকা এখান থেকে নিয়ে গেছে, নেওয়ার পর কিন্তু সে টাকাটা আটকে দিয়েছে এবং তার ফোনটা বন্ধ করে দিয়েছে। ফোন যদি বন্ধ করে দেয় আমরা তো তার বাসা খুঁজে পাবো না, তাই না? যার জন্য বিক্রি করার ক্ষেত্রে সবসময় সচেতন থাকবেন, টাকাটা কমপ্লিট করার পর মাল দেবেন। আমরা তো আর প্রতারক নই, তাই না? জি, আমরা দেব। আচ্ছা রবিউল ভাই, জানবো এখন এই যে বাচ্চাগুলো আপনার, এদেরকে আপনি কি খাওয়াচ্ছেন বর্তমানে? এদিকে খাওয়াইতেছি এই যে খুদি, বেশিরভাগ খুদি জাল করে, দেখেন রান্নার মতো খুদি জাল করে। আর ওই যে যে লেয়ারের ফিট, ওই যে আমার পাতি হাঁসের খাদ্যটা, এটা চর্বি কম, এটা হালকা হালকা মারি। এই যে ভিতরে খুদি আছে, দেখা যায়, এটা জাল করে দিলে আর কি বাচ্চাটা বাড়ে কম, কিন্তু আপনার বাচ্চা ভালো থাকে, গরম লাগে না। এই গরমের সিজন তো, এর জন্য এই বুদ্ধি করে
এইটা করছেন? এইটা করছি, এলে বাচ্চা আপনার কোনো সমস্যা নেই, গরম কম আর, লাগবে। যে ব্রয়লার দর্শকরা ফিট। আমাদেরকে এখন আমাদের এই বাচ্চাগুলো নেবে, মানে আপনার কাছ থেকে নেবে, তারা নেওয়ার পর শুরুতে কি আর কি আপনার খাওয়াবে ঠাওয়াবে একটু? এটাকে নিয়ে আসে খুদি খাওয়াইলেই ভালো হইবে, খুদি শাক সবজি এগুলা ই করে, আর লেবুর রস দিতে হইব পানির মধ্যে। পানির মধ্যে। জি, লেবুর রস দিতে হইব, আবার লাইসুবিট দিব, এরকম করে খাওয়াইলো। মাঝে মধ্যে আপনার প্যারাসিটামল ভরে দিল, সিপ্রো দিল, এরকম করে খাওয়াইলে বাচ্চাটি ভালো থাকবে, চঞ্চনা থাকবে। বাচ্চা ঝুলবে, জি। তাই তো? আচ্ছা। আর একদম মানে যখন এখান থেকে আপনি ডেলিভারিটা দেবেন, মানে এই বাচ্চাগুলো যখন ঢাকায় যাবে, এখান থেকে তো একটা জার্নি করে যাবে, তাই না? এমনিতে তো সেই বাচ্চা তো ক্লান্ত হবে কিছুটা হলেও, কারণ নিয়ে আসে নামায় এসে লাইসুবিট খাওয়াইতে হইব, নিয়েই লাইসোবিটের পানিটা স্যালাইনের মতো, জি স্যালাইনের মতো করে পানিটা খাওয়াইতে হইব। বন্ধুরা এবারে আমরা যাব আপনার রবিউল ভাইয়ের যে চীনা হাঁসের মানে মেন যে খামারটা আছে সেই খামারটায়, এবং রবিউল ভাই সেখানে কেমন ভাবে পরিকল্পনা করছে সেটা আপনাদেরকে দেখাবো। আর এখানে এখন বর্তমানে রবিউল ভাইয়ের কতগুলো হাঁস আছে, কটায় বাচ্চা দিয়েছে, এসব সম্পর্কে জানবো। আর আজকের পর্বে দর্শক বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলে রাখি, আজকে কিন্তু আমরা বাচ্চা নিয়ে বেশি কথা বলবো, কারণ বড় হাঁস নিয়ে আমরা অনেক কথা বলেছি, যার কারণে, কারণ অনেকেই আছেন আমরা আমাদের কাছ থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নিচ্ছেন, তাদেরকে বাচ্চা পালনের যে সমস্ত বিষয়াদি আছে সেই বিষয়ে তথ্য দেবো। বন্ধুরা আমরা এই যে মানে স্প্রে করে নিলাম, এটাই কি দিয়ে স্প্রে করলেন রবিউল ভাই? এটা আপনার যাতে করে এটা জীবাণুনাশক, বুঝছেন, নাম হলো রেনা। রেনা। জি জীবাণুনাশকটা দিয়ে আপনার খাবারে ঢোকার আগে একটুখানি স্প্রে করে নিলে তাহলে মানে তুলনামূলক সমস্যাগুলো জি কম জি হয়। কোনো মানে রোগ টোগ আসার সম্ভাবনা থাকে না। জি। আর রবিউল ভাই একটা কথা বলতে চাচ্ছিলেন আপনি, ওই যে সাদা হাঁসের বাচ্চা নিয়ে একটু বলে নেন, তারপরে আমরা মূল পর্বে যাই। ও, সবাই অনেকজনে, সবাই না আর কি, অনেকজনে সাদা বাচ্চাটার লিগে অনেকজনে বলে, তবে আমরা সাদা বাচ্চা দিব, অনেক পর্যাপ্ত পরিমাণ সাদা হাঁস উমে আছে। বাচ্চা তো ডিম আমগর অনেকটা একবারেই পারে, কোনটা সাদা হাঁসের কোনটা কালো হাঁসের এটা তো আর বোঝা যায় না। এটা ফুটলে ওখানে সাদা হাঁসের তলে কিছু কালো ডিমও আছে, ওটির বাচ্চা কালো হয়েছে, এক পিস হয়তো সাদা ফুটছে, আবার কোনোটার তলতে সাদাও বাইরিব। এখন সাদার রেটটা যদি কেউ আলাদা নিতে চায় তাহলে কিন্তু রেট বেশি দিতে হইব, 300 টাকা করে দিতে হইব। সাদা হাঁসের বাচ্চা? জি, বাচ্চারা সাদা বাচ্চারা 300 টাকা দিতে হইব, এটার থেকে 100 টাকা বেশি থাকবো। এটার আপনার বয়স কতদিন থাকবে? এটা যদি আমি এই যে 12-13 দিন 14 দিনের বাচ্চারা আমি 100 ধরে 80 টাকা বেশি, কিংবা 12-13 দিনের, আর ওইটার বয়স আপনার থাকবো আপনার তাহলে ওই ওই রেডি, তার মানে ওইটা আপনার 300 টাকা। 300 টাকা? জি। আচ্ছা আচ্ছা। রবিউল ভাই, এটা তো ছিল আপনার গরু রাখার জায়গা, তাই না? জি ভাই। এটাকে এখন চীনা হাঁসের খাবারে রূপান্তর করছেন। চীনা হাঁস, এখন এখানে আপনার কতগুলো চীনা হাঁস আছে বর্তমানে একটু বলেন দেখি। চীনা হাঁস আছে আপনার 53 পিস। মানে 53 পিস একদম রানিং, মানে হাঁসি মিলিয়ে? জি, হাঁসি মিলিয়ে। আর বর্তমানে কুচে বসছে কতগুলো? কুচে আসছে এখানে আপনার 19 পিস, বাসায় আছে 2 পিস। এইখানে অলরেডি মানে আপনার 19 পিস কুচে বসে গেছে? জি জি। ও, বাচ্চাও তো ফুটাইছে কতগুলো বললেন? জি, বাচ্চা ফুটাইছে আজকে, ওই যেটা ফুটাইবো, আর ওই 2 হাঁস ফুটাই বাইরেছে, বাচ্চা ওটি রাইখা দিছে আলাদা, তার মানে ছাড়াই দিতেছে তাড়াতাড়ি প্রোডাকশনে ডিম আসবো। তারপরে সময় লাগে, এর জন্য চীনা হাঁসের বাচ্চার রেটটা বেশি। 35 দিন দেয়, আবার ডিম পারে এমনি 2 মাস এমনি জায়গা, তার মানে ডিম পারে 15-20টা, 15টা 20টা এরকম যদি ডিম পারে, আবার মনে করলেন 2 মাস এই 35 দিন দেয়। এরপরে এই যে এখন বাচ্চা এই যে ফুটাই পারিছে, এই যে এই দুইটা বাচ্চা ফুটাই পারিছে। রবিউল ভাই আগে একটু আটকাই নেন, নাহলে আবার হাঁস এখান থেকে মানে এই হাঁসগুলো বের হয়ে যাবে। বুঝছেন মুকুল ভাই, অনেকজনে যে বলে এটির এত দাম কেন, এর দামটা হইলো খরচ বেশি। আমি কিন্তু অনেক টাকা, আমরা এনে অনেক টাকা খরচ করতেছি, কারণ ওদের কোনো গার্থি নাই। আমগর হাঁস দেখেন স্যার একবার দবদবা, আরো হাঁস তো আমি দেখি, বুঝছেন, আর সাইজে বড়। এই যেটি কিন্তু দেখছেন হাসি সব বড় বড় সাইজ। জি। ওই বাচ্চা দেখাবেন বললেন, ফুটে বের হচ্ছে কোনটা? ও ফুটে পারিছে, মানে এটা আজকে ফুটবো, দেখলাম ডিমের ভিতরে আওয়াজ আসছে, এটি ফুটবো, আপনারা দেখাইতেছে। বোঝেন কিভাবে রবিউল ভাই এটা ফুটে বেরোবে? এই যেটা কানের মধ্যে একবার নিয়ে আস্তে করে এনে ধরেন, এই সাইড দিয়ে বাচ্চাটা আসবো, তো একবার লড়াইবেন না। আমি না একটা শব্দ পাইতেছি, মানে ফুট্টু শব্দ আসে, ধপ 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 করে, হ্যাঁ, ভেতরে একটা বাড়ি মারতেছে। জি। হ্যাঁ দর্শক, ভেতরে একটা টক 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 ঘড়ির কাটার মতো টিক 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 করে। তার মানে এটার বয়স হয়েছে আজকে আপনার হইলো 31 দিন, বুঝছেন, কালকে 32 দিন, ওপর ডিমটা চৌকিব 33, 34, 35 দিনের এটা ফুটা বাইরো। আচ্ছা আচ্ছা। এই যে এটাও দেখেন, এই সাইড দিয়ে তো ফুটে, এইখানে আওয়াজটা শুনতে পারবেন, একদম লড়াইতে হইব না।
আওয়াজ আছে আওয়াজ পাই আমি, টিক টিক ঘড়ির কাটার মতো। রাইট কালকের থেকে আওয়াজ আসো বাচ্চা ফুটে বেরোবে, তাই তো? ফুটে পারিব। আচ্ছা 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 আচ্ছা, রেখে দেন রবিউল ভাই। এটার ভিতরে কয়টা দিছিলেন? এটা ফুটে পারিব। এই যে এটার ভিতরে দিয়েছিলাম আপনার 16 পিস, 16 পিস না? এখন আছে 3, 6, 9, 12, 13 পিস, তার মানে 3 পিস নষ্ট হয়েছে, আর এর 13টাই ফুটবো। 13 এখন যেগুলো আছে জি 13টা ধরেই। জি বাছাই করে আছে যে এর আর কি সমস্যা হয়েছে, এটা সরাই ফেলাই দিছি। রবিউল ভাই, এই যে আপনার ঘরটা, মানে এই যে টোটাল যে ঘরটা, এটা তো ওই যে শুরুতে বললাম যে গরুর জন্য ছিল, এখন তো আর গরু করছেন না, তাই না? জি না গরু এটা এখন মানে আপনার এই জায়গাটা কতটুকু? এটা আয়তনে, হ্যাঁ? 8, 8, 16 বুঝছেন, 16 হাত 5, 16 হাত পাশ, এই লম্বাই লম্বায় 16 হাত, জি জি লম্বাই 16 আর হইলো 10, এইভাবে 10। আর এভাবে 10, জি। এভাবে 10 না? জি। আচ্ছা আচ্ছা। তো এখানে এখন তো আপনি বললেন যে মোটামুটি 50 পিসের মতো হাঁস রাখছেন নাকি? 54 পিস। 54 পিস, আরো হাঁটবো তো। এখানে পাতে আসি 300, 250 হাটে। এখানে চীনা হাঁস যদি আমরা রাখি, মানে এরকম যদি একটা রুমের ভিতরে রাখা যায়, কতগুলো রাখা যাইতে পারে? এখানে হ্যাঁ, সিনাস তো 120-30 পিস আটবই। 120-30 পিস আটবো না? জি দেন না, 120-30 পিস। এইখানে যদি আপনার টোটালে 54 পিস 53 পিস হয়ে যায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে লইয়া, তাহলে আটবো না। হ্যাঁ, তাহলে তো মোটামুটি 100-র বেশি আর 120-30 পিস আটবো আর কি। 120-30 কিন্তু পাতি হাঁসটা বেশি আটে, ওরা কুচার কুচ থাকতে পারে আর কি। ঘন ঘন থাকতে পারে। ওরা ঘন থাকতে পারে, এরা একটু সরাসরি দেয় না, টুকরা টুকরি করে। ও, রবিউল ভাই, বর্তমানে তো মানে আমার চ্যানেলে বুঝছেন অনেক পরিমাণে মানুষ কমেন্টস করতেছে যে আমার বাচ্চা চাই, সাদা বাচ্চা চাই, বিভিন্ন রকমের। তো আপনার তো দেখলাম যে হাঁস মানে মাশাআল্লাহ বহুত কুচে বসে আছে। ঠিক আছে, আপনি বললেন না আছে কতগুলো যেন, প্রায় 16টা না 17টা, তাই না? না 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 21 পিস। 21 পিস। 21 পিস, বাসায় আরো 2 পিস আছে। তাহলে এই হাঁস থেকে তো প্রায় আপনার প্রতিদিনই মোটামুটি বাচ্চা পাওয়া যাচ্ছে। জি তাহলে আপনার কাছে যদি কেউ মানে বাচ্চা চায়, তার তো মনে হয় অন্য কারোর কাছে যাওয়া লাগবে না। যাওয়া লাগবে না, বাচ্চা রেগুলার নিতে পারবো। কারণ এই যেটা ফুটে বাইরে আছে, আরেকটা বইতেছে, আরেকটা ডিম পাতাছে, এরকম সিরিয়াল থাকবোই মানে রেগুলার। সিরিয়াল আছে, তাহলে বাচ্চা আপনার কাছে মানে চাইলে সে পাবে। জি আর সাদা যেটা বললেন, সাদা অনেকে সাদা চায়। আগে এক সময় তো কইতো যে সাদা পাল্লা ভালো না, ময়লা সাদা কিন্তু বেশি পছন্দ, কিন্তু এখন সাদার জন্য পাগল। এর জন্য সাদা বাড়তাছে, ইনশাল্লাহ আল্লাহর রহমত বাড়তাছে, বুঝছেন। সাদা আর হইব। আর রানিং হাঁস, আমার সাদা বাচ্চা লাগবো না, দর্শকদেরকে সাদা বাচ্চা দেরো, যার যতটা লাগবো। মানে দর্শক বন্ধুদেরকে দেওয়ার জন্য আপনি সাদা হাঁসগুলোকে আর কি রানি করছেন। এই যে জানি সাদা উমে, ওই যে সাদা উমে, আর ওই যে এই একটা সাদা উমি আছে, এই একটা আছে, আর ওই যে একটা, ও ওখানে ওইদিকে তো আরো 2-3টা আছে, এই একটা, মানে এখানে তো 4টা দেখা যাচ্ছে আপনার সাদা উমের রয়েছে। আর সাদা 2টা বাচ্চা ফুটায় বাইরে হয়েছে, কিন্তু সাদা বাইরে লিখিব, মানে একবার ডিম মিক্স হয়ে গেছে, মিক্স হয়ে গেছে, হ্যাঁ এলোমেলো হয়ে গেছে। ওই জন্য মানে কেউ মনে করেন হাঁস থাকবো কালো, বাচ্চা হইব সাদা, এটা তো আর বোঝা নাই। হ্যাঁ, ডিমের উপরে ডিপেন্ড এই যে করে, এটা কোনটায় কি হাঁসের আবার এই যে breeding সাদা হাঁসা আছে, বুঝছেন, সুন্দর সুন্দর সাদা হাঁসা আছে, হ্যাঁ, এগুলো বেডিং এর রানিং ভালো। হাঁস- আর দর্শকরা যে সময় বাচ্চা চাইবো, সমস্যা নেই, বাচ্চা পাইবো, রেগুলার বাচ্চা থাকবে। এই ডিম ফুটতে পারিব, কিন্তু আমার এখন 8 পিস 7 পিস ডিম পারতেছে। আবার এই ডিম পারতে পারতে দেখবেন আরো ইনশাল্লাহ হাঁস বাড়াবো, বুঝছেন, রানিং হাঁস আরো আনবো। রানিং হাঁস আরো জি আনবেন। এই সপ্তাহের মধ্যে আমি রানিং হাঁস, কিন্তু আমি তো সব হাঁস কিনি না, দেখে ভালো যদি লাগে তাহলে যে বড় সাইজ লাগুক, টাকা বেশি লাগুক, কিন্তু জিনিসটা ভালো, এটি আমি কিনি। কালকে তো রবিউল ভাই মানে আপনার মারাত্মক গরম ছিল, আমাদের এই অঞ্চলে তো মানে আপনার ভয়াবহ গরম পড়ছিল, তাই না? না, এই গরমের সময় মোটামুটি কি আপনি আলাদাভাবে হাঁসকে কোনো পরিচর্যা করছেন এই হাঁসকে? কালকে গরমের সময়, হ্যাঁ, গরমের সময় এগুলো সব পুকুরে নামাই দিছি, মানে গরমের সময় খালি পুকুর নামাই দিছেন? পুকুরে নামাই দিছি বড় হাঁস। আর বাচ্চাটিরে আমি শ্যামা যে জায়গায়, এই জায়গায় রাখছি, শ্যামা জায়গায় ঠান্ডা বাতাস আছে, বাতাসের মধ্যে রাখছি। আর খাদ্য খাওয়াই দিয়েছি, ক্ষুদি তো, এর জন্য ওদের গরম কম। আর গরমের মধ্যে দুপুর টাইমে ওর সময় একটু পানি দেওয়াটাই ভালো, খাদ্য কম খাওয়ার নিলে ভালো। আমি খাদ্য কম দিই, মানে 1 ঘন্টা একটু খাদ্য কম দিই, গ্যাপ দিই। পানিতে লেবুর রস টস মিশিয়ে দেন, লাইসোবিট দিয়ে? হ্যাঁ লাইসোবিট দিয়ে দিই, ওটাই খায় থাকে, খাদ্যটা গ্যাপ মারি 1 ঘন্টা। খাদ্যটা- 1-1.5 ঘন্টা খাদ্য দেন। খাদ্য খাইলে আপনি ভাত খাবার খাইন, দেখেন আপনার শরীর গামা ধরবো। হ্যাঁ, মানে যারা আমি দেখেছি যারা স্ট্রোক করে মারা যায় ম্যাক্সিমামই তারা যখন খাবারটা খায় গরমের ভিতরে, হজম শক্তিতে যদি না কুলায় তখনই গ্যাস ফর্ম করে, আর গ্যাস হলে পরে কিন্তু স্ট্রোক করে। জি
যার জন্য আপনি এই টেকনিকটা ব্যবহার করেন যে মানে যাতে দুপুরবেলাটা একটু কম খাওয়ার। দুপুর টাইমে যে কোনো দিন হাঁস মুরগি যে কোনো জিনিসের যদি খাবারটা যদি বেশি গরম দেয় ওই সময় খাবারটা বন্ধ করে রাখাটাই ভালো। 1-1.5 ঘন্টা বন্ধ রাখলে কিচ্ছুই হইব না। না 1-1.5 ঘন্টা না খাইলে কি হ্যাঁ এই যে রে, পরে আবার খাবারটা খাওয়াইলে আর সমস্যা নেই, সুস্থ থাকবো। খাবারটা খাইলে শরীরটা গরম হয় বেশি। আর এমনি পানি খাওয়াবে, আর পানির সাথে লেবুর রস আর লাইসোবিট লাইসোবিট মিশিয়ে খাওয়াইবে, বাচ্চা সুস্থ থাকবো। আর এমনিতে তো নরমালি এই যে আপনি এখানে দেখা যাচ্ছে ধান খাওয়াইতাছি, ধান খাবার আর হালকা করে ওই যে হাঁসের ফিটটা ওই যে ডিমের লেয়ার, মানে এটা খুবই পরিমাণে কম, তাই তো? একদম কম, কারণ যেন ওদের কোনো সমস্যা না হয়, ধান খাওয়াইলে কিছু হইব না। ধান মানে একদম ধান, এটা পানিও মিক্স করা লাগে না, এমনি এমনি ডেথ হয়ে যায়, আরেক জায়গায় পানি আলাদা করে আপনার পানি দিয়ে রাখেন, আলাদা পানি খায়, এই যে এখান থেকে ওরা পানি খাইতে থাকে আর ওইখান থেকে খাবার খায়। জি আচ্ছা 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 রবিউল ভাই, মানে আমরা শুরুতে বলছিলাম আমাদের দর্শকদেরকে আজকে বাচ্চা নিয়ে একটু বেশি কথা বলবো, তো ওই বাচ্চার ঘরটা কিভাবে বানাইছেন এবং সেখানে এই গরমে ঠান্ডা কিভাবে করবেন এই বিষয়টা দেখাবেন আমাদের, আর ওখানে আপনার বাচ্চা নিয়ে কিছু কথা বলবো, চলেন। জি রবিউল ভাই, জি অনেকদিন রবিউল ভাই আপনার কবুতর নিয়ে কথা বলি না। আচ্ছা, কবুতর নিয়ে আজকে একটু আমাদের বন্ধুদের এই যে বাচ্চা এটি ফারছি কবুতরের, দেখতে পারেন। এটা আপনার নিয়ে কথা বলবো, তার আগে চীনা হাঁসের বাচ্চা কিভাবে রাখছেন? দেখছেন চীনা সে আরো 2 পিস উমাই না। ও এখানেও আছে চীনা হাঁস 2 পিস ওমে। ও এখানেও দর্শক আপনার রবিউল ভাইয়ের কিন্তু চীনা হাঁসের যে ওমে রয়েছে 2 পিস। আচ্ছা, এটা শুধু দেখাই দিলাম, আপনি বাচ্চার ঘরটা কি করছেন আর কিভাবে করছেন এটা আমাদের একটু আগে দেখাই দিলাম। এই যে দেখেন, এইগুলো সব নতুন বাচ্চা ফুটে বের এই যে বাচ্চা নতুন ফুটে বেরিয়েছে, এখানে 9 দিনের বাচ্চাও আছে, 10 দিনের বাচ্চা, আবার মনে করলেন 2 দিনের বাচ্চা, 3 দিনের বাচ্চা, কয়েকটা বেশ। ও বুঝছেন, এনে বেশ অনেকটি। আচ্ছা 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 রবিউল ভাই, এইখানে যে আপনি বালু দিছেন তাই না? জি, বালু এটা কি ঠান্ডা রাখার জন্য? ঠান্ডা রাখার জন্য, মানে বালুটাই আপনার বাচ্চাগুলোকে ঠান্ডা রাখবে জি গরমে? ঠান্ডা রাখবো। আর 1 নাম্বার হইলো আপনার এই যে পায়খানাটা করলে বালুর মধ্যে মিক্স হয়ে গেল, আচ্ছা বাচ্চা নষ্ট হইতো না। মানে পায়খানা করলে আপনার বালুর ভিতরে মানে মিশে যাবে। জি জি। আর হচ্ছে নাভিতে অনেক সময় দেখা যায় শুকাইতে একটু দেরি হয়, জি ওটা তো এটা মানে টেনে নিলে তাহলে ওখানে আর ঘা হওয়ার সম্ভাবনা থাকে না, তাই তো? জি জি, যাতে কোনো ক্ষতি না হয় এই হ্যাঁ জন্য দিয়েছে। এর জন্য দিয়ে রয়েছে। আর উপরে এখানে আপনি দিয়েছেন ওই যে চীনামাটির নাকি মাটির টিন, মাটির টিন, মানে মাটির টিন এই কারণে দিয়েছেন যাতে আপনার তাপমাত্রাটা কম থাকবে এখানে, তাপমাত্রাটা কম থাকবে এই জন্য। আবার আপনি বলছেন যে এগুলোর ওমেরও দরকার হয়। হ্যাঁ, এটি আবার ঠান্ডা লাগলে এই যে যেটি ছোট বাচ্চা এটির উমের দরকার, আর যেটি বড় এটির ঠান্ডার দরকার। আচ্ছা, ওম যখন দরকার হয় এটা দিনে কতটুকু সময় ওম দেওয়া লাগে রবিউল ভাই? এটি আপনি মনে করেন খালি খাবারের টাইমটা খাওয়াইলেন, এরপরে আবার মনে করলেন দেওয়াইলেন, এরকম বেশি সময় না। ওম কত সময় দেওয়ান? 2-1 ঘন্টা করে এরকম করে দিলে উমিয়ে গেলে পর আবার খাদ্য খাওয়াইতে হইবে। আর যদি সারাদিন খালি উমিয়ে দেন তাহলে তো আর চলবো না, না খাওয়াই আর দেওয়া যাবে না। খাদ্য পানি খাওয়াই আবার উমে রাখলেন। উমে বলতে কি? ওই যে হাঁসের সাথে, আমি রাত্রের বেলা এটি হাঁসের সাথে থই, রাত্রে হাঁসের সাথে? হ্যাঁ, যার যার বাচ্চা তার সাথে থই। আবার দিনের বেলা ওই বাচ্চা আইনা ভরি, তার মানে হাঁসটা তাড়াতাড়ি বাচ্চাও আপনার হয়ে গেল, শক্ত হয়ে গেল গা, আর হাঁসও আপনার কুচে আস্তে আস্তে ছাইরা যাইব। ও বুঝতে পারছি। এর জন্য এই যে রাত্রের বেলা আবার ক্যারেটে বইরে ওইখানে রেখে আসি বাচ্চা, ওইখানে রেখে? হ্যাঁ, যে 12টা-13টা ফুটাইছে আর 20টা-25টা করে বাচ্চা দিই, দিয়া ওইখানে রেখে আসি। আচ্ছা, এই আপনি আরেকটা কথা বলছেন যে এই বাচ্চার যদি মানে একটু ওম দরকার হয় মাঝে মাঝে রোদ্রেরও রাখেন নাকি? জি জি, রোদেও রাখেন না? জি রোদেও রাখি। এই যে বাচ্চাটি পরে ফুটছে, এই সবার পরে কালকে আর বাচ্চা। আর রোদে দিলে কতটুকু সময় দেন রবিউল ভাই? রোদটা দেখি ওই যে বাচ্চা যে সময় দেখি গরমে হাদাইতেছে উড়াই আলে, এই যে গরমে অন্যরকম করতেছে। মানে গরমে হালকা একটু রাখলেই হয়, তাই তো? জি জি। আর খাবার তো ওই খুদি জাল দিয়ে খাওয়াচ্ছেন? হ্যাঁ, খুদি আর হালকা করে ফিট দিই। আচ্ছা, খুদির সাথে মোটামুটি মানে শাকসবজি দেওয়া যায়, তাই না? জি, শাকসবজি দিলে ভালো হয়। শাকসবজি দিলে ভালো হয়। তবে অনেকজনের হাঁস তো শাকসবজি পায় না, খুঁজ যায়, এবারে বেশি দেওয়া লাগে। আমার ওইখানে মোটামুটি সবই খাবার সবই আছে, সবই আছে, অগর কোনো ঘাটতি নাই, এত খাইতে চায় না, খাইতে চায় না। হ্যাঁ, খাইতে চায় না। রবিউল ভাই, আপনার কাছে যে বাচ্চাগুলো বুঝছেন, আর আপনার যে হাঁসের যে কোয়ালিটি দেখতে ঠেকতে অনেক সুন্দর, এইরকম সুন্দর, মানে এরকম যত্নবান হয়ে আমি কাউকে দেখি না যে সে ভাই খামার করে, বুঝছেন? মানে আপনি আসলেই খামারের প্রতি অনেক বেশি মানে কি বলবো দায়বদ্ধ এবং শ্রদ্ধাশীল। কারণ এই যে বাচ্চাগুলো মানে এত সুন্দর, অনেকের দেখি মানে একদিনের বাচ্চা আছে, বললাম না কালকে যে ওই বাচ্চা ছোট কালকে, আর যেটি ওই যেটি আগে, বুঝছেন? আর 14টা বাচ্চা মানে 8-9 দিনের।
বুঝতে এই যে এই বাচ্চাটি একটু আগের এই যে, আর এই যে এই বাচ্চাটি কালকার বাচ্চা, একদিনের বাচ্চা, দেখছেন একদিনের বাচ্চা কি সুন্দর, একদিনের বাচ্চা অনেক সুন্দর, অনেক সুন্দর না? হ্যাঁ। এই বাচ্চাগুলো কি আপনি ডেলিভারি করতেছেন দর্শকদেরকে? ডেলিভারি করতেছি 8-10 দিনের বাচ্চাটি, যেমন এই যে বাচ্চাটি আমি দেখাই, এই যে বাচ্চাগুলো আমি ডেলিভারি করবো। এটা যদি কেউ নিতে চাই, যে আলাদা সাইডে দেখাই দেয়, একবার ফুরফুরা বাচ্চা। এই বাচ্চা আপনি ডেলিভারি করবেন, তাই জি তো? জি। আচ্ছা, এগুলোর আপনার রেট পড়বে কত রবিউল ভাই, বলেন দেখি একটু। এই যে এগুলোর রেট পড়বে কত? এটির রেট, হ্যাঁ, এটার রেটটা তো আমগর এখন মোটামুটি অনেক টাকা খরচ, কারণ এগুলা 150 টাকা করে বেচলে আমগর পোষাইবো না, বুঝছেন? আচ্ছা, বাচ্চা খুব সুন্দর চঞ্চনা বাচ্চা, এর জন্য আমি বলছিলাম 180 টাকা করে। 180 টাকা করে আর কি বিক্রি করবেন, জি জি, 14 দিন 15 দিন দেখেন বাচ্চা কিন্তু অনেক সুন্দর। ওই যে হ্যাঁ, বাচ্চা তো সুন্দরী, আপনার সব বাচ্চাই এই সুন্দর। দেখছেন, এই যে হলো আগের বাচ্চা। আচ্ছা, ও এখানেই রাখেন, বুঝতে পারছি, এর সমস্যা নাই, আমাদের দর্শকরাও বুঝতে পারছে। ওরা এইখানে থাকলে একত্রিত মিলেমিশে থাকে তো ভালো থাকে। তাহলে আর আমগর এখানে এখন হাট বাজারে মুকুল ভাই, আপনার তো ভিডিও দেখি মাঝে মধ্যে, এই যে এরকম জিরো বাচ্চাগুলো মাঝে মধ্যে দেখি 120 টাকা 100 টাকা করে বিক্রি হয় বাজারে, কিন্তু বাজারের বাচ্চা তো আর এত সুন্দর হয় না। বাজারের বাচ্চার সাথে আপনার বাচ্চার সাথে কোনো তুলনাই হবে না, কারণ এটা হলো আপনার নিজের মানে খামারের হাঁসের বাচ্চা, আর বাজারে মনে করেন ভ্যারাইটি রোগে শোকে আক্রান্ত বাচ্চা, বুঝছেন না? রবিউল ভাই, এই বাচ্চা আপনি বলছেন যে 180 টাকা করে আর কি আপনি পিসে দেবেন, তাই তো? হ্যাঁ, 14 দিন 12 দিন 15 দিন এরকম বয়স হলে পরে এর মধ্যে দিব। 14 দিন 12 দিন, হ্যাঁ, যেন আর কি বাচ্চারা পুরো টনটন হয়ে যায়, আবার মানে ওম টোম যাতে ঠিকঠাক হ্যাঁ, হ্যাঁ, কভার ঠিক করে, থাকে। মানে ফ্রেশ হয় বাচ্চা Fresh যাতে, হয়। মানে আর যদি এরকম বাচ্চা নিতে চাও তাহলে 140 টাকা পিস লাগবে। এরকম বাচ্চা বিক্রি করে নিজের বদনাম করে তো লাভ নেই। এর জন্য যদি দেই না, অনেকজন তো চায়া ফেলা, বুঝছেন? এই যে যেমন চাইলেই হবে না, মানে ব্যবসার ক্ষেত্রে কি নিজেরও কিছু মানে নিয়ম কানুন থাকে, বুঝছেন না? আমি মালটা বেচবো, নিয়ম কানুনটা রাখা লাগবে। তো আপনি একটা কাজ করেন রবিউল ভাই, আপনার নম্বরটা বলে দেন দর্শক বন্ধুদেরকে। 01758862061। আর দর্শক বন্ধুরা, আমি ডেসক্রিপশন বক্সেও নম্বরটা দিয়ে দেবো, যাতে করে আপনার রবিউল ভাইকে ফোন করতে পারেন। আর রবিউল ভাই, এই বাচ্চা মনে করেন 15 দিন হয়ে যাওয়ার পর যখন তারা নেবে, নেওয়ার পর জার্নি করে নেবে, আগেও আমরা শুরুতে বলছি, তো কি কি করলে পরে আর কি বাচ্চাগুলো ভালো থাকবে, একটু আর একবার বলে দেন। এই বাচ্চাটি রে, এটি রে প্রথম নিয়ে সেরে হেরে মনে করলেন বাচ্চাটি, আবার এই রাত্রের বেলা, বুঝছেন, ছোট বাচ্চা তো এটি খের বিছায় রাখতে হইব। খের বিছায় রাখতে হবে, এই যে যে জায়গায় রাখবো ওই জায়গায় খের বিছায় রাখতে হইব, নাহলে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যাইব। ও মানে, যত গরমই থাক, ছোট বাচ্চা তো। মানে খের বিছায় রাখতে হবে। জি, আর আমি যদি বড় টাইপের দিই তাহলে আর খের বিছায় রাখতে হইব না। আমার তো মনে করলেন 14-15 দিন, 14-15 দিন প্রথম দিন খের বিছায় রাখলো, পরে তো আর খের বিছার লাগবো না, এক জায়গা থেকে জায়গা চেঞ্জ হইলো। আচ্ছা, আর নেওয়ার সাথে সাথে কি খাওয়াবে? নেওয়ার সাথে সাথে যায় নেওয়া সেরে লাইসুবিট আর লেবু দিয়ে পানি খাওয়াইবো, মানে গরমের মধ্যে ওদেরকে যাতে করে ওদের এনার্জিটা আবার ফিরে পায়, জি জি, লাইসোবিটের পানি এটা খাওয়াবে। আর তৃতীয়ত হচ্ছে আপনার খুদি জাল দিয়ে খাওয়াবে, জি খুদির সাথে যদি কোনো শাকসবজি থাকে এটা আর কি খাওয়াবে, তাই জি তো? জি। আচ্ছা, তাহলে মোটামুটি এই বিষয়ে আমরা তথ্য দিলাম। আসেন রবিউল ভাই, কবুতর দেখবো, আপনার অনেকদিন কবুতর দেখি না, আপনার কতগুলো কবুতর আছে আমি ভুলেই গেছি। দর্শক, রবিউল ভাইয়ের কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে কবুতরও আছে, এবং কবুতরটাও কিন্তু সে মানে কি বলবো, অনেক দিন থেকে পালন করে, তার অনেক অভিজ্ঞতা কবুতরে। আমরা জানবো একটুখানি রবিউল ভাইয়ের কাছ থেকে সেই অভিজ্ঞতাটা। বন্ধুরা, আমরা একটুখানি মানে কবুতরগুলোকে ডাকার চেষ্টা করছি। রবিউল ভাইয়ের কবুতরও দেখতে কিন্তু সেই কবুতর। রবিউল ভাই কবুতর নামতাছে না, না নামবে না, বুঝতে পারছি, কারণ এখন তো নামার সময় না, সকাল হলেছে নাম তো, তাই না? সকালে বিকালে নামে বেশি, দুপুরে কমই নামে। কবুতরের চেহারা রবিউল ভাই আগের কবুতরের চাইতে যেন আপনার এখন বর্তমানের কবুতরের চেহারা আরো ভালো হয়েছে। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। এই যেগুলো বাচ্চা রাখছি, এই যেগুলো ওই যে এই সালে দিন ব্যক্তি সবটি বাচ্চা ওইটা বাদে, ওইটা বাদে না? এই 3টা বাদে। রবিউল ভাই, দেশি কবুতর তো সব দেশি কবুতর, 2-3টা কবুতর, 3টা কবুতর আর কি একটু ক্রস টাইপের আছে, হুমার আছে, মানে 2-3টা কবুতর আর কি হোমার আছে। মুখী আছে নাকি? মুখী দেখলাম মুখী একটা বাইরে আছে, এই যে এটা ক্রস, এটা ক্রস না? অরিজিনাল মুখী নাই, তাই তো? অরিজিনাল মুখী একটা বাইরে আছে, খালি ওইটারই বাচ্চা এটা, তারপরে দেশি দিয়া জোড়া দিছি। বর্তমানে আছে কত জোড়া রবিউল ভাই? কবুতর এটা গনা নাই, তারপর 50 জোড়ার উপরে আছে। মানে 50 জোড়ার উপরে বর্তমানে এখন আপনার এই কবুতর আছে, তাই তো? জি জি।
এই যে কবুতর থেকে তো মোটামুটি ভালোই আপনি প্রফিট করেন, এটা তো আমরা মানে খবরই রাখি না। 400 টাকা 500 টাকা জোড়া বাচ্চা বিক্রি করি ভালোই। 400 টাকা 500 টাকা জোড়ায় বাচ্চা বিক্রি করেন? জি 200-300 টাকা বাচ্চা আর বিক্রি করি না। ও ওই রকম বাচ্চা আর ওইরকম আপনার হয় না, না? না না মানে আপনার হয়। কবুতরের যে সমস্ত বাচ্চা উৎপাদন করে সেগুলো সব এই যে এরকম এরকম এরকমই চেহারা। চেহারা হয়, এরকম ডিজাইন হয়, দেখতে হয়, বুঝছেন? সব এর জন্য দামটা বেশি। এই দেখেন এই যে এটা নতুন পায়রা, এই যে ডাক্তার সাথে মুকুল ভাই। এই যে এই পাশেরটা। বাচ্চা রাখছিলাম, হ্যাঁ বুঝতে পারছি। দেখছেন? রুবেল ভাই মানে কবুতরের কি আপনার আলাদা করে কোনো পরিচর্যা এত মানে তো আপনার যে কিচ্ছু করে। হাঁসের খামার তারপরে চীনা হাঁস এত কিছু করার পর তো কবুতরের যদি অনেক চিকিৎসা করা লাগতো কিংবা দেখাশোনা করা লাগতো তা তো আপনি পালতে পারতেন না। কবুতর আমি কিছুই করি না, কিছুই আমি বাসাও পরিষ্কার করি না, বুঝছেন? মাঝে মধ্যে করি, সময় মানে বাসাটা কেমনে পরিষ্কার করবো, এনে অনেক কাজ, এই চিনাস পাতি হাঁস, এরপরে কবুতর, এদিক দিয়ে আরো অনেক কাজ আছে না, এই করতে করতে সারাদিন যাই। আমার বাসা খালি বাচ্চা পারি আর নামাই আর বিক্রি করি, এটাই। আচ্ছা আচ্ছা, মানে এদেরকে খালি ওই যে একটু টাইমলি খাবার দিলেই হয়, ধান, জি, তাই না? জি, জি। ধান দিলেই হয়। হ্যাঁ দান দিলেই হয়। মানে 50 জোড়া থেকে তবে আপনার- কবুতরে ধান খাওয়াইলে সবচেয়ে কবুতর ভালো থাকে, ফিক্সিয়া যায়। অনেক জনে চাউল খাওয়াই আর জন্য কবুতরের সমস্যা বেশি। ধান খাওয়ার মাঝে মধ্যে যে হাঁসের ফিটটা, ওই যে হাঁসের ওই থেকে যায় মাঝে মাঝে দেন। অল্প অল্প খায়, কিন্তু দানি বেশি খাওয়াই। ধানই বেশি আর খায়, কি ধান বেশি খাওয়ালে কবুতর আপনার গ্যাস অনেক ভালো থাকে, বুঝতে পারছি। 50 জোড়ার ভিতরে রবিউল ভাই আপনি মাসে কত জোড়া বাচ্চা পাইতেছেন বর্তমানে? বাচ্চা পাইতেছি পরে ওই যে 50 জোড়ার মতো, 45 জোড়ার মতো। 50 জোড়ার মতোই? জি, তা তো আপনার দেখা যায় যে আমার ওখানে রেগুলার বাচ্চা থাকে সব সময়। এই যে দেখেন এই যে বাচ্চা, এই যে কালকে পারছি, বুঝছেন? এই যে পারছি, কিছু বড় হয়েছে, কিছু এই দিনটা বাড়ি কিনে বলবো। আচ্ছা, এই যে বাচ্চা দেখেন, এই নতুন বাচ্চা এটি কালকে পারছি। ও খাবার শেখানোর জন্য রাখছে? হ্যাঁ এখানে খাবার শেখানোর জন্য পারছি। এই দেখেন এই যে এক খুবের বাচ্চা। বুঝতে পারছি। চমৎকার সুন্দর। মানে এগুলো জোড়া কত করে বেচেন রবিউল ভাই? এটি 500 টাকা জোড়া, ঠুকরা খাওয়ানো সেই গায়ে। আর এরকম না 400 টাকা। এরকম নিলে 400 টাকা, আর যেগুলো খাওয়া শিখে গেছে 500 500 টাকা, তাই তো? আচ্ছা। খাওয়া শিখতে আর কি 2 দিন এমনি খাই এখানে আমার। মোটামুটি 50 জোড়ায় তো দেখা যায় আপনার 500 টাকা করে বেচলে মাসে আপনার দেখা 20-25 হাজার টাকা হিসেবে কবুতর থেকেই। হ্যাঁ আসে তো। বাহ, কি সুন্দর আপনার মানে না টার্গেট হলো 40 জোড়া বাচ্চা ভাই আর কি। এরকম টার্গেট আবার কিছু বাচ্চা জব করে খায়। 15-20 হাজার টাকা হয়ে যায়। হ্যাঁ খাদ্য জব করে খায়, কিছু বাচ্চা দুই একটা এদিক সেদিক হয় না। মানে দেখা যাচ্ছে কি আপনার সময় একেবারে কম দিয়ে, মানে কোনো সময় না দিয়েই এই কবুতর থেকে দর্শক বন্ধুরা রবিউল ভাই মাসে আপনার 15-20 হাজার টাকা খুব নরমালি ইনকাম করে। এখন রবিউল ভাই আপনি এই দেখেন মুকুল ভাই, এই যে আজকে বাচ্চা ফুটছে। আজকে বাচ্চা করছে? আজকে না অনেক কালকে ফুটছে। একেবারে জিরো বাচ্চা। হ্যাঁ দুইটা বাচ্চা। রবিউল ভাই সবসময় এগুলো নিয়েই থাকেন? না কবুতরের সময় কম দেই, এখন কবুতরের সময় একদম কম দিই, কারণ অন্য অন্য জায়গায় সারাদিন থাকি তো খালি। আচ্ছা, কবুতরের বাচ্চা যদি কেউ নিতে চায় আমাদের দর্শকরা নিতে পারবে তো? কবুতরের বাচ্চা নিতে চাইলে বাচ্চা নিতে পারবো। নিতে পারবো না? জি বাচ্চা নিতে পারবো। এই যে এই বাচ্চা মানে পালার জন্য জি নিতে পারবে, তাই তো? জি। আচ্ছা, দর্শক বন্ধুরা আপনারা এই বাচ্চা নিতে পারবেন রবিউল ভাইকে, রবিউল ভাইয়ের কাছ থেকে আর কি। এটা একটু আটকান রবিউল ভাই। এদিকে আর একটু বড় হয়েছে নাকি? এটা খাওয়া শিখছে? এটি খাওয়া শিখে আছে, খাওয়া শিখছে এই যে ধান খাইছে দেখেন। সব, মানে আপনার মাথায় ঝুটি সব জুটি। সব এটা পাইরি বাচ্চা। বাইরি বাচ্চা। আচ্ছা আচ্ছা, মানে সব মাথায় ঝুটিওয়ালা, অনেক সুন্দর দর্শক বন্ধুরা দেশি কবুতর। রবিউল ভাই জি তাহলে কবুতরের বাচ্চা আপনি দেবেন? বাচ্চা দেবো না কে? বাচ্চা সমস্যা দেওয়ার জন্য না, সমস্যা নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চা দেওয়ার জন্যই ভাই।